কোথাও খুঁজে পাবেন না। এই 30 পারা কোরআনের যত আয়াত আছে কোথাও আপনি খুঁজে পাবেন না যে কিতাব যে রাসূলকে কেন্দ্র করে নাজিল হলো সেই রাসূলকে লক্ষ্য করিয়া মুহাম্মদ বললেন না। আল্লাহ তাআলা মুদ্দাসসিরের শুরুতেও বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। জোরে বলুন আল্লাহু আকবার। হে চাদরাবৃত ব্যক্তি, কম্বল আচ্ছাদিত ব্যক্তি, আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। কোথাও নাম ধরে ডাকলেন না। এত সম্মান আল্লাহ তাকে দান করেছেন। তিনি এমন কিছু আল্লাহ পাক তার মাধ্যমে মুআজিজা ঘটিয়েছেন। এই আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন কোন ব্যক্তি? বলেন বলেন বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু। কার ক্ষমতা? বাস্তবায়ন করেছেন রাসূলের মধ্য দিয়া। নবুয়তের চ্যালেঞ্জ যখন দিয়েছিল, ইন কুনতা নাবিয়ান হাক্কা, তুমি যদি সত্যিকারের নবী হও এই আকাশের চাঁদ একটু দ্বিখণ্ডন করে দেখাও তো। এই প্রশ্ন আবু জেহেলরা করেছিল। এমন প্রশ্ন কি সামঞ্জস্যপূর্ণ প্রশ্ন নাকি? এটা বলেন, এটা কি সাধারণ কোনো প্রশ্ন নাকি? এমন প্রশ্ন নবী ছাড়া যদি অন্য কাউকে করা হয় কিয়ামত পর্যন্ত এটার জবাব কেউ দিতে পারবে নাকি? শুধু যদি একটু ঘুরায় রাসূল বলতেন, আবু জেহেল তুই চন্দ্রটা দ্বিখণ্ডন কর, তোর 14 গোষ্ঠী পারবে নাকি? পারবে না। অযৌক্তিক একটা প্রশ্ন যখন করা হলো, আমার নবীজি চুপ মেরে থাকলেন, চুপ মেরে কোনো জবাব দিচ্ছেন না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা নাই, শুধু নখটা উঁচু করবেন আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু চাঁদ দ্বিখণ্ডনই হয়নি, আমার রাসূলের যখন জন্ম হয়, রাসূল যখন জন্ম নেন, জন্মের আগেই তো বাপ চলে গেছে। কয় মাস আগে? 6 মাস আগে। আচ্ছা, সন্তান জন্ম নিলে প্রথমেই সবচেয়ে বেশি খুশি হয় মা না বাবা? বাবাই তো খুশি হয়, মা তো হুঁশ নাই। সন্তান ডেলিভারি হওয়ার পরে মেজাজ ঠিক থাকে না, কষ্ট হয়, যন্ত্রণা হয়। কিন্তু সন্তানটা যখন বাবার কোলে আসে, বাবাটা খুব খুশি হয়। সন্তান হওয়ার সঙ্গে সঙ্গেই আমিনার কান্নার থামে না, চোখের পানি গড়ে গড়ে পড়ে। তার কান্না থামে না, অঝরে ঝরায় পানি পড়তেছে। হারে আমার ফুটন্ত চাঁদ আমার গর্ভ থেকে পৃথিবীর জমিনে চলে এলো। সন্তানটা আমি যার কোলে দেব সেই কোলওয়ালা নাই, সেই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাচ্চাটাকে কোলেও নিতে পারেন না, কান্নার পরিমাণ বেড়ে যায়। 2 দিন চলে গেছে, 2য় দিন রাত্রিবেলা আবু তালেব একদিন নবীজির নবুয়ত লাভের পর বলছেন, মুহাম্মদ তুমি তো আজকে আল্লাহর পয়গম্বর হয়েছ, কিন্তু আমি তোমার জীবনের শুরুতে জন্মের 2 দিন পরে 2য় রাত্রিতে আমি এমন একটা দৃশ্য দেখেছি, আমার মনে হলো, স্মৃতিচারণ হলো, আমি কি তোমাকে বলবো নাকি? হ্যাঁ চাচা আপনি আমাকে বলেন। বলতেছে, মুহাম্মদ আমি তোমাকে নিজের চোখে দেখেছি, তোমাকে দেখতে এলাম 2য় রাত্রিতে। তোমার মা খুব কান্নাকাটি করতেছে, তোমার কাছে নাই তোমার মা, তুমি একাকী শুয়ে আছো। তোমার মা তোমাকে খোলা আকাশের চাঁদের নিচে শুয়ে রেখেছে, কেউ তোমার পাশে নাই। আমি তোমাকে দেখতে এসে দেখলাম তুমি একাকী শুয়ে আছো, তোমার মা পাশে বসে বসে কান্দে। তোমার সামনে আমি দাঁড়ালাম, সেই সময় নিজের চোখে দেখেছি আকাশের যে চাঁদ, সেই চাঁদটা ডান দিকে ছিল। আমি যখন লক্ষ্য করলাম তুমি বাম দিকে তাকিয়ে আছো, ডান দিকের থাকা চাঁদটা লাফ মেরে তোমার চোখের সামনে হাজির হয়ে গেছে। যখন তুমি ডান দিকে তাকাও, চাঁদ আবার ডান দিকে লাফ মেরে চলে যায়। তোমার সুন্দর 2টি হাত দিয়ে যখন তোমার হাতটা দিয়ে যখন চাঁদের দিকে তাকায়, নিচের দিকে টেনে আনো, চাঁদটা তোমার চোখের কাছে চলে আসে। আমি কি ভুল দেখেছি না সঠিক দেখেছি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, চাচা আমার বাপ তো ছিল না, আমার মার মনটা খারাপ, আমার সঙ্গে টাইমটা দেবে কে? আমার সঙ্গে খেলবে কে? আমাকে টাইমটা কে দেবে? আমার আল্লাহ সেই জন্য প্রতি রাত চাঁদটাকে আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। সেই রাসূল হচ্ছেন আমার রাসূল। সেই রাসূলকে আল্লাহ নিজে মুহাম্মদ বলে ডাকেন না,
আর আমার দেশের কিছু কুলাঙ্গার গালি দাও, জিহ্বা টেনে ছিড়বো আমরা। এরকম কিছু কুলাঙ্গার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। বাপকে গালি দেবা সহ্য হবে, আমাকে গালি দাও তাও সহ্য হবে, আমার ভাইকে গালি দাও সহ্য হবে, রাসূলকে গালি দিবা, রাসূলকে গালি দিবা, সহ্য হবে না। অবশ্যই এদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই? আছে না নাই? আজ পর্যন্ত কয়েক ডজন নাস্তিক রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, কোন কঠিন শাস্তি কি হয়েছে? আসতে বলবেন না, হয়েছে? হয় নাই, হবেও না, এদের দায় হবে না, সম্ভব না। সম্মানিত ভাইয়েরা, তবে হ্যাঁ, আসবে একদিন যেদিন ইসলামের বিরুদ্ধে কেউ বিরুদ্ধচারণ করতে পারবে না। আসবে না? আসতে কোন আসবে না? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ।